हेलो द स्टूडेंट ऑफ क्लास 10 देखो আমার চ্যানেলে তোমরা আজকে পরিবৃত্ত অঙ্কন সম্পর্কে জানতে পারবে। তাহলে পরিবৃত্ত কি সেটা প্রথমে তোমাদেরকে জানতে হবে পরিবৃত্ত অঙ্কন করার পূর্বেই। তাহলে পরিবৃত্ত কি, পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত হয়, কোনটিকে পরিবৃত্তের কেন্দ্র বলা হয় আর কোনটি পরিব্যাসার্ধ বলা হয়, সেগুলো সম্পর্কে তোমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে দেখো অঙ্কনের আগে আমি সেটা একটু ভালোভাবে দেখে দিচ্ছি। দেখো এখানে একটা দেওয়া আছে তোমাদের, যে বৃত্ত অঙ্কন করে দেওয়া আছে পরিবৃত্ত, সেই পরিবৃত্ত যে অঙ্কন করে দেওয়া আছে এই পরিবৃত্তের দেখো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এই ত্রিভুজের দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, অর্থাৎ এখানে এ বি সি একটি ত্রিভুজ রয়েছে। এ বি সি ত্রিভুজের এ বি আর বি সি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। সেই সমদ্বিখণ্ডক এ বি বাহুকে পি কিউ মানে রেখার দ্বারা সমদ্বিখণ্ডিত করা হয়েছে, আর বিসি বাহুকে এখানে আর এস রেখার দ্বারা সমদ্বিখণ্ডিত করা হয়েছে, এবং দুটি সমদ্বিখণ্ডক এখানে ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে ও বিন্দুতে মিলিত হয়েছে, এই ও বিন্দুকে কেন্দ্র করে মানে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে নিয়ে, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত নিয়ে ও বি এটার পরিমাপ নিয়ে আর বৃত্ত অঙ্কন করা হয়েছে। সেই বৃত্তটির নাম হচ্ছে পরিবৃত্ত। তাহলে এই যে ও বিন্দুকে কেন্দ্র করে আর ও বি ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত অঙ্কন করা হয়েছে তাকে বলা হয় পরিবৃত্ত। এখান থেকে যে কোনো শীর্ষবিন্দু থেকে নিয়ে অঙ্কন করা যাবে। তাহলে এটা হচ্ছে পরিবৃত্ত। আর এখানে যে ও বি রয়েছে, এই ও বি হচ্ছে কেন্দ্র, এইখানে ব্যাসার্ধ, আর এই ও বিন্দুটাকে বলা হয় কেন্দ্র। অর্থাৎ এখানে যে দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে সেই দুটি বাহু সমদ্বিখণ্ডকদ্বয় যে স্থানে মিলিত হয় সেই বিন্দু হচ্ছে পরিকেন্দ্র, এটাকে বলা হয় পরিকেন্দ্র। আর এই যে ও বি বা ও সি বা ও এ, এই যে মানে এইগুলাকে বলা হয় এক একটাকে পরিব্যাসার্ধ বলা হয়। অর্থাৎ কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো স্থানের দূরত্ব সমান হয়। তাহলে এখানে দেখো ও এ যত হবে ও বি অতটাই হবে, আর ও সি ঠিক ততটাই হবে, অর্থাৎ সমান রয়েছে। তাহলে ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলোর সঙ্গে যোগ করা হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের পরিব্যাসার্ধ, আর এইটা হচ্ছে আমাদের ও বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র। আর এই যে পরিবৃত্ত আমাদের হচ্ছে এটা পরিবৃত্ত। তাহলে আশা করি তোমরা পরিবৃত্ত কাকে বলে, পরিকেন্দ্র কাকে বলে, পরিব্যাসার্ধ কাকে বলে সেটা তোমরা জানতে পারলে। কিন্তু বড় কথা হলো যে সবসময় কি আমাদের এই পরিকেন্দ্রটা যেটা রয়েছে সেই পরিকেন্দ্রটা কি বৃত্তের মাঝখানে থাকবে? না, নাও হতে পারে। যদি মানে সমবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সেখানে অবস্থান করবে না, সেখানে অতিভুজের উপর অবস্থান করবে পরিকেন্দ্রটা। আমাদের পরিকেন্দ্র যেটা হবে সেটা যেটা 90 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করে, অর্থাৎ আমরা যেটা সমকোণী ত্রিভুজ বলি, সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু অতিভুজের ওপর আমাদেরকে মানে পরিকেন্দ্রটা পড়বে। আর যদি মানে স্থূলকোণী ত্রিভুজ হয়, অর্থাৎ আমাদের 90 ডিগ্রির উপর যে মানে কোণগুলো থাকে সেটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তার ক্ষেত্রে কিন্তু ত্রিভুজের বাইরে, অর্থাৎ এইখানে যেটা ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজের বাইরে চলে আসবে। একটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে এর ক্ষেত্রে যখন আমরা ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ এইখান থেকে এইটা আর এইখান থেকে যদি এইটা ইয়া করি, তাহলে এইখানটায় আমাদের পড়বে এই অতিভুজের উপর। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের অতিভুজের উপর কেন্দ্রটা পড়বে। আর যখন স্থূলকোণী করব আমরা, তখন আমাদের কি হবে দেখো, এখানে স্থূলকোণী ত্রিভুজ যদি আমি করি আর এইভাবে যদি ঘোরানো হয় তাহলে কিন্তু এইখানে পড়বে আমাদের কেন্দ্রটা, অর্থাৎ এই কেন্দ্রটা আমাদের ত্রিভুজের বাইরে হয়ে যাবে। তাহলে আমরা যখন সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখলাম, সূক্ষ্মকোণী ত্রিভুজের
ত্রিভুজের ভিতরে হচ্ছে, আর আমাদের যেটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণী ত্রিভুজ তখন হচ্ছে অতিভুজের উপর, আর যখন স্থূলকোণী ত্রিভুজ তখন আমাদের হবে এইখানে ত্রিভুজের বাইরে হবে আমাদের পরিকেন্দ্রটা। তাহলে কেন্দ্রটা আমাদের বিভিন্ন স্থানে স্থানান্তরিত হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো অবশ্যই। তাহলে দেখো আমরা অঙ্কনের আগে এই নিজে করি 11 কি রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নিই। কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলির বৃত্তের ড্যাশ ব্যাসার্ধ না যা কোনটা হবে সেটা এখানে আমাদেরকে বলতে বলেছে। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলির বৃত্তের। তাহলে দেখো এখানে আমরা ত্রিভুজটা একটু দেখে নিই, মানে পরিবৃত্তটা দেখি। তাহলে এই যে ত্রিভুজ রয়েছে এ বি সি ত্রিভুজ রয়েছে, এই এ বি সি ত্রিভুজের এখানে আমাদের পরিবৃত্ত হয়েছে। সেই পরিবৃত্তের কি বলেছে যে ত্রিভুজের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি, তাহলে ত্রিভুজের বাহুগুলি এইখান থেকে এইখানে রয়েছে একটা বাহু, এখান থেকে এইটা একটা বাহু রয়েছে, এখান থেকে এইটা একটা বাহু রয়েছে, অর্থাৎ এ বি বি সি ও এ সি হচ্ছে আমাদের ত্রিভুজের বাহুগুলো। তাহলে ত্রিভুজের বাহুগুলো আমাদের এখান থেকে এখানে কি হচ্ছে আমাদের এসে যাচ্ছে আমাদের যা, অর্থাৎ ত্রিভুজের কেন্দ্রের মধ্য দিয়ে যদি যায় তাহলে সেটা কি হয় আমাদের ব্যাস হয়, কিন্তু এটা ত্রিভুজের মধ্য দিয়ে যাচ্ছে না। আর ত্রিভুজের দেখো এখানে ত্রিভুজটা কি আছে আমাদের বৃত্তের একটু এইখানে রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের কি হচ্ছে যা হচ্ছে। তাহলে এ বি আমাদের যা হচ্ছে, বিসিও আমাদের যে হচ্ছে, আর এসি আমাদের যে হচ্ছে। তাহলে আমাদের এখানে কি হবে বৃত্তের যে হবে, অ্যান্সারটা হবে আমাদের বৃত্তের যে। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার, বৃত্তের যেটা হবে আমাদের অ্যান্সার। এবার বলছে কোনো বৃত্তের দুটি যে এর লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু বৃত্তের কি। দেখো এখানে বলেছে কোনো বৃত্তের দুটি যে এর লম্ব সমদ্বিখণ্ডক ছেদবিন্দু বৃত্তের ড্যাশ। তাহলে দেখো এখানে কি বলা আছে, কোনো একটা বৃত্ত, এই বৃত্তের যে তো দুটি যে রয়েছে, অর্থাৎ এখানে এ বি আর বিসি এই দুটি যে রয়েছে, এই দুটি জেকে লম্ব সমদ্বিখণ্ডক করা হয়েছে। তাহলে সেই লম্ব সমদ্বিখণ্ডকটা কোথায় মিলিত হয়েছে এইখানে। তাহলে এখানে কি বলেছে লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুই বৃত্তের ড্যাশ, তাহলে বৃত্তের কি হচ্ছে কেন্দ্র হচ্ছে। তাহলে এটা আমাদের কি হবে বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে আমরা লিখব বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে কেন্দ্র বলে লিখে দিচ্ছি, এটা হবে বৃত্তের কেন্দ্র। এরপর দেখো এখানে কি বলেছে 3 নম্বর বলেছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সে বিন্দু থেকে শীর্ষ বিন্দুগুলির দূরত্ব। তাহলে লম্ব সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করছে সে বিন্দু থেকে শীর্ষ বিন্দুগুলির দূরত্ব, ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলির দূরত্ব। দেখো এখানে কি বলেছে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক দুটো রয়েছে, এখানে পি কিউ আর এস এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক কোথায় মিলিত হয়েছে, এইখানটা ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই ও বিন্দু থেকে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি কী বলেছে, তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এ বি এবং সি, এই তিনটে রয়েছে শীর্ষবিন্দু। তাহলে এইখান থেকে এইখানের দূরত্ব যত হবে এইখান থেকে এইখানের দূরত্ব ঠিক ততটাই হবে, আবার এইখান থেকে ও থেকে সি এর দূরত্ব সমান হবে। তাহলে আমাদের লম্ব দূরত্বগুলো কী হবে সমান হবে। তাহলে এখানে আমাদের কী লিখতে হবে সমান। তাহলে এখানে দেখো আমাদের যেটা রয়েছে প্রশ্নটা সেইখানে আমরা লিখব সমান। তাহলে এখানে লিখব সমান। এরপর দেখো 4 নম্বরে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকগুলির ছেদবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বই ওই ত্রিভুজের পরিবৃত্তের কি হবে সেটা এখানে বলতে বলছে। তাহলে দেখো এখানে এই যে আমাদের রয়েছে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি বলেছে যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে লম্ব সমদ্বিখণ্ডকগুলো কোথায় মিলিত হয়েছে এইখানে ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ছেদ বিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দুর পর্যন্ত, তাহলে শীর্ষবিন্দু আমাদেরকে এখানে ও এ এবং ও বি আর ও সি রয়েছে। তাহলে এইখান থেকে আমাদের যে দূরত্বটা সেই দূরত্বটাকে কী বলা হয় আমাদের ব্যাস না ব্যাসার্ধ বলা হয়, সেটা প্রশ্ন করেছে এখানে। তাহলে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডকগুলি ছেদবিন্দু থেকে যে শীর্ষবিন্দুগুলো পর্যন্ত দূরত্বই ওই ত্রিভুজের পরিবৃত্তের, তাহলে এখানে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এটা আমাদের ব্যাসার্ধের দাগ দিচ্ছি, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। তাহলে আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছ। এরপর আমরা অঙ্কনে চলে যাব। তাহলে দেখো এখানে বলা আছে কোষে দেখি 11.1 একে কী বলেছে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি।
প্রতিটি ত্রিভুজের পরিক্ষেত্র অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রের অবস্থান লিখি ও পরিব্যাসার্ধের অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। প্রতি ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিই, অঙ্কন চিহ্ন দিতে হবে, অন্য কিছু করতে হবে না। তাহলে এখানে একটি বলা আছে, দেখো, একটি সমবাহু ত্রিভুজ যার 3টি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে একটি সমবাহু ত্রিভুজ প্রথমে অঙ্কন করতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। তাহলে দেখো কিভাবে অঙ্কন করছি। দেখো, প্রথমে আমি 6 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ নিয়ে নিয়েছি। এরপর আমি একটা সরলরেখা নিয়েছি AX, একটা সরলরেখা নিয়েছি। এই AX থেকে প্রথমে 6 সেমি আমি কেটে নিচ্ছি। তাহলে দেখো 6 সেমি আমি কেটে নিচ্ছি, এইখান থেকে বসিয়ে এইখানের পরিমাপটা নিয়ে নিচ্ছি। তারপরে এইখানে A বিন্দুতে বসাচ্ছি। A বিন্দুতে বসিয়ে প্রথমে আমি এটা কেটে নিব। AX থেকে আমি A বিন্দুতে বসিয়ে AB অংশ কেটে নিলাম, এখানে নাম দিয়ে দিচ্ছি B। তাহলে AB অংশ কেটে নিলাম। এরপর আমি এই A বিন্দুতে বসিয়ে উপর দিকে একটা ব্যাসার্ধ বৃত্তচাপ নিলাম, আর B বিন্দুতে বসিয়ে আবার উপর দিকে একটা বৃত্তচাপ নিব। তাহলে দুটো বৃত্তচাপ নিয়ে নিলাম, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত 6 সেমি, এখান থেকে এখান পর্যন্ত 6 সেমি হয়ে গেল। তাহলে ত্রিভুজ অঙ্কন করতে হচ্ছে। তাহলে দেখো এবার ত্রিভুজটি অঙ্কন করেছি। এবার আমি যোগ করে দিই। ত্রিভুজটি অঙ্কিত হয়ে গেল, অর্থাৎ ABC নাম দিয়ে দিচ্ছি। তাহলে এইখানে হলো ABC একটি ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল। এরপর আমরা কি করব, এখানে যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে প্রথমে AB বাহুকে আমি AC বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, অর্থাৎ হাফের থেকে একটু বেশি নিয়ে প্রথমে এইদিকে একটা বৃত্তচাপ নিব, তারপর এই দিকে একটা বৃত্তচাপ নিব। এরপর C বিন্দুতে বসাবো। তাহলে C বিন্দুতে বসিয়ে এইদিকে একটা বৃত্তচাপ নিব, আবার এইদিকে একটা বৃত্তচাপ নিব, তারপর যোগ করে দিব। এরপর আমি AB-কে সমদ্বিখণ্ডিত করছি। তাহলে AB-কে সমদ্বিখণ্ডিত করলে কি হবে, নিচের দিকে একবার বৃত্তচাপ একটা নিচ্ছি, উপর দিকে একটা বৃত্তচাপ নিচ্ছি, আবার A বিন্দুতে বসিয়ে উপর দিকে বৃত্তচাপ নিলাম আর নিচের দিকে বৃত্তচাপ নিলাম। তাহলে যে দুটো স্থানে মিলিত হয়েছে সেটা যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করে দিলাম। তাহলে বুঝতে পারলে এইখানে কোনখানে মিলিত হয়েছে, আমাদের এইখানে মিলিত হয়েছে, অর্থাৎ এটার আমরা নাম দিচ্ছি O। মিলিত স্থানের নাম দিচ্ছি O, যে সমদ্বিখণ্ডকদ্বয় মিলিত হয়েছে। তাহলে এখানে নাম দিচ্ছি আমি P, এখানে নাম দিচ্ছি Q, এখানে নাম দিচ্ছি R, এখানে নাম দিচ্ছি S। এরপর আমরা যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে এই যে আমাদের রয়েছে O বিন্দু, এই O বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত আমরা একটা পরিমাপ নিয়ে নিচ্ছি। তাহলে এই পরিমাপটা নিয়ে নিলাম। এরপর আমরা বৃত্তটা ঘুরিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের পরিবৃত্ত অঙ্কিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্কন করা হলো। এরপর দেখো এই ভাষাটুকু লিখতে হবে। 6 সেমি বাহু বিশিষ্ট ABC একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, যার বাহু দুটি AC ও AB-কে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। সমদ্বিখণ্ডকদ্বয় O বিন্দুতে ছেদ করেছে। O বিন্দুকে কেন্দ্র করে O এর ব্যাসার্ধ নিয়ে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে। মেপে দেখি OA সমান 3.5 সেমি। তাহলে OA যেটা হচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ যেটা হচ্ছে, সেই ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদেরকে মেপে দেখতে বলেছে। তাহলে আমরা মেপে দেখলাম যে 3.5 সেমি হয়েছে আমাদের OA, অর্থাৎ এখানে যে OA রয়েছে, OA এটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 3.5 সেমি। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো
এখানে দুইয়ের দাগে কী বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি, ভূমির দৈর্ঘ্য 5.2 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি। তাহলে আমাদেরকে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে প্রথমে, তারপর সেটার থেকে পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে দেখো কিভাবে অঙ্কন করছি। তাহলে দেখো এখানে আমি প্রথমে 5.2 সেমি একটা সরলরেখা নিয়েছি আর একটা 7 সেমি সরলরেখাংশ নিয়েছি। এরপর আমি নিয়েছি এ এক্স একটি সরলরেখা। এই এ এক্স থেকে আমি এই যে 5.2 সেমি রয়েছে সেই 5.2 সেমিটা আমি প্রথমে কেটে নিব। ভূমি যেহেতু বলা হচ্ছে 5.2 সেমি, তাহলে এখানে দেখো 5.2 সেমি সমান করে নিয়েছি। আর এইখান থেকে এ বিন্দুতে বসিয়ে এ বি আমি 5.2 সেমি কেটে নিলাম। এখানে হচ্ছে বি নাম দিয়ে দিচ্ছি। তাহলে এ বি আমার কত হচ্ছে 5.2 সিএম। এরপর হচ্ছে আমার কি বলেছে, ভূমি আমার তাহলে হয়ে গেল, ভূমি বলা আছে 5.2 সেমি। এরপর বলা আছে সমদ্বিখণ্ডক বাহু যে দুটো রয়েছে সেই বাহু দুটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 7 সেমি। তাহলে আমি 7 সেমির দৈর্ঘ্যটা নিয়ে নিচ্ছি। আর এখানে প্রথমে এ বিন্দুতে বসাচ্ছি। এ বিন্দুতে বসিয়ে প্রথমে উপর দিকে আমি একটা বৃত্তচাপ নিব, তারপর বি বিন্দুতে বসিয়ে আবার উপর দিকে একটা বৃত্তচাপ নিব। যে স্থান মিলিত হয়েছে তাহলে ওই আমরা যোগ করে দিচ্ছি। তাহলে দেখো এ বি সি একটি ত্রিভুজ অঙ্কিত হয়ে গেছে। এরপর যে কোনো দুটি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি। প্রথমে এ বি বাহুকে আমি সমদ্বিখণ্ডিত করছি, অর্থাৎ অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি আর একটা বৃত্তচাপ এদিকে নিচ্ছি। বি বিন্দুতে বসিয়ে আবার নিচের দিকে একটা বৃত্তচাপ নিলাম। আবার এ বিন্দুতে বসিয়ে একবার উপর দিকে বৃত্তচাপ নিলাম, আবার নিচের দিকে একবার বৃত্তচাপ নিলাম। তাহলে যে স্থান মিলিত হয়েছে সেই দুটো যোগ করে দিচ্ছি। তাহলে দেখো যোগ করে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের এই স্থানে বসিয়ে এ সিকে সমদ্বিখণ্ডিত করব, এ সি বাহুকে। তাহলে অর্ধেক থেকে বেশি নিয়েছি। এরপর এইদিকে একবার বৃত্তচাপ নিচ্ছি, এইদিকে একবার বৃত্তচাপ নিচ্ছি। এবার সি বিন্দুতে বসিয়ে এইদিকে বৃত্তচাপ নিলাম, আবার এইদিকে বৃত্তচাপ নিলাম। দেখো এখানে এ বিন্দুতে একেবারে সেম হয়ে গেছে, এখানে একটু দিয়ে দিচ্ছি। এরপর আমরা যোগ করে নিচ্ছি। তাহলে দেখো আমি যোগ করে দিয়েছি। সমদ্বিখণ্ডকদ্বয় এইখানে মিলিত হয়েছে, অর্থাৎ এখানে নাম দিয়ে দিচ্ছি আমি ও বিন্দু। তাহলে এই ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা শীর্ষবিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তচাপ অঙ্কন করে বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। তাহলে এই ও সি যেটা রয়েছে আমরা ও সি এর ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। তাহলে ও সি ব্যাসার্ধ নিয়ে আমরা পরিবৃত্ত অঙ্কন করছি। এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, আমার এখানে পরিমাপটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, তার জন্য এদিকে মিলল না। তোমরা ঠিকভাবে নিবে, মিলে যাবে। দেখো তাহলে এখানে আমার ও কেন্দ্র হয়েছে। তাহলে ওই ও কেন্দ্রটা আমরা কেন্দ্র করে ও সির ব্যাসার্ধ নিয়ে আর পরিবৃত্ত অঙ্কন করেছি। তাহলে দেখো এখানে এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, যার এ বি সমান 5.2 সেমি ও এ সি সমান বি সি সমান 7 সেমি। অর্থাৎ দুটি বাহু সমান বলেছে, সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ দুটি বাহু সমান হবে। তাহলে এ সি এবং বি সি আমাদের সমান হচ্ছে, তাহলে 7 সেমি করে এ বি এবং এ সি বাহুদ্বয়কে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, যা ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি পি কিউ এবং আর এস। এই পি কিউ আর এস দুটো যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ও সিকে ব্যাসার্ধ ধরে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করলাম। তাহলে এই যে ও আর সি, এই ও সিকে কেন্দ্র করে আমরা পরিবৃত্ত অঙ্কন করেছি, যার কেন্দ্র হচ্ছে ও বিন্দু। এই ও বিন্দু হচ্ছে আমাদের কেন্দ্র। তাহলে ও এ সমান ও বি সমান ও সি ইকুয়াল টু হচ্ছে 3.7 সেমি। এটা মেপে দেখবে তোমরা 3.7 সেমি হবে।
তাহলে এখানে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। আর এখান থেকে কেন্দ্রটার দাগ দিয়ে দিচ্ছি। তাহলে বুঝতে পেরেছ আশা করি। এরপর 3 দেখো, একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি, অর্থাৎ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যে কোণটা হবে সেইখানের বাহু দুটির দৈর্ঘ্য হবে, একটি 4 সেমি হবে, একটি 8 সেমি হবে। তাহলে দেখো প্রথমে ত্রিভুজটা কীভাবে অঙ্কন করছি। দেখো প্রথমে আমি 4 সেমি আর 8 সেমি দৈর্ঘ্য দুটো সরলরেখাংশ নিয়েছি। তারপর এ এক্স একটি সরলরেখা নিয়েছি। এ এক্স থেকে আমি 8 সেমি প্রথমে নিয়ে নিচ্ছি। আমি 8 সেমিটাকে ভূমি করছি। দেখো তাহলে 8 সেমি এখানে নিয়ে নিচ্ছি। তাহলে এ বিন্দুতে বসিয়ে এ এক্স থেকে 8 সেমি আমি দৈর্ঘ্যের এ বি কেটে নিচ্ছি। এ বি 8 সেমি। এরপর এ বিন্দুতে আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। তাহলে দেখো 90 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয়। নব্বই ডিগ্রি কোণ অঙ্কিত হয়ে গেল। দেখো আমি 90 ডিগ্রির কোণ অঙ্কন করে নিয়েছি। 90 ডিগ্রি কোণটা কীভাবে অঙ্কন করলাম সেটা তোমরা দেখতে পেয়েছো। আমি যোগ করে দিয়েছি, যোগ করে দেখো আমি চাঁদার সাহায্যে দেখিয়ে দিচ্ছি 90 ডিগ্রি কোণ হয়ে গেছে একেবারে। এরপর দেখো আমি এখানে 4 সেমি কেটে নিচ্ছি। তাহলে 4 সেমিটা এখানে কেটে নিলাম। এরপর আমি এটা যোগ করে দিব, অর্থাৎ এখানে নাম দিয়ে দিচ্ছি আমি সি। তাহলে বিসি যোগ করে দিই, তাহলে ত্রিভুজটা হয়ে যাবে। আমি কলম করছি, তোমরা কিন্তু কলম করবে না, তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস করবে। তাহলে আমার এ বি সি একটি ত্রিভুজ হয়ে গেল। এরপর আমাদের কি বলেছি যে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমাদের কি হবে, এই যে অতিভুজ রয়েছে সেই অতিভুজের মধ্যস্থানে আমাদের কেন্দ্র হবে। তাহলে আমরা অতিভুজকে দুটি ভাগ করে দিই, সমদ্বিখণ্ডিত করে দিই, তাহলে আমরা কেন্দ্রটা পেয়ে যাব। অর্থাৎ অর্ধেকের থেকে বেশি নিচ্ছি। তাহলে উপর দিকে একবার নিলাম, একবার নিচ দিকে নিলাম। এবার এ বিন্দুতে বসিয়ে দিচ্ছি। অনেক দূরত্ব হয়ে গেছে। এই দেখো ভুল কি হচ্ছে, দেখো যদি তোমরা কলম করো এই ভুলগুলা হবে। আমাকে ডবল লেখা করতে হচ্ছে এখানে, আর কাটা যাচ্ছে না। আর যদি পেন্সিল করতাম তাহলে কাটা যেত, তাহলে আর এত খারাপ দেখাতো না। এরপর যোগ করে দিই। দেখো এখানে আমি অতিভুজ বিসিকে সমদ্বিখণ্ডিত করেছি। তাহলে বিসিকে সমদ্বিখণ্ডিত করে এ এখানে নাম দিয়ে দিচ্ছি ও, আর এখানে নাম দিচ্ছি পি, এখানে নাম দিচ্ছি কিউ, যেহেতু অঙ্কন চিহ্ন লিখতে বলা হয়েছে। অর্থাৎ পি কিউ আমরা নাম দিয়ে দিলাম সমদ্বিখণ্ড যেটা রয়েছে। আর এখানে ও মধ্যখানে আমাদের হয়েছে যেটা ও কেন্দ্র হচ্ছে। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও এর ব্যাসার্ধ নিয়ে, ও এ যেটা রয়েছে সেই ও এর ব্যাসার্ধ নিয়ে নিচ্ছি। আর এটা আমরা পরিবৃত্ত অঙ্কন করে নিচ্ছি। দেখো পরিবৃত্ত অঙ্কিত হয়ে গেল। তাহলে ও এর কেন্দ্র করে আমরা পরিবৃত্ত অঙ্কন করলাম, অর্থাৎ ও এ আমাদের ব্যাসার্ধ হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে অতিভুজকে সমদ্বিখণ্ডিত করে যেখানে মানে মিলিত হবে সেইখানে আমরা কেন্দ্র করে, আর যদি পরিবৃত্ত অঙ্কন করি তাহলে পরিবৃত্ত হয়ে যাবে। এরপর দেখো কী লিখতে হবে। দেখো এ বি সি একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার এ বি সমান 8 সেমি আর এ সি সমান 4 সেমি এবং কোণ সি এ বি সমান 90 ডিগ্রি। তাহলে অতিভুজ বিসিকে
সমদ্বিখণ্ডিত করলাম, যা বিসিকে ও বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ দেখো এখানে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে ও এ কে ব্যাসার্ধ ধরে, এই ও এ যেটা রয়েছে এটাকে ব্যাসার্ধ ধরে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করলাম। তার ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে। ও এ সমান 4.6 সেমি। এই যে ব্যাসার্ধ ও এ, এই ও এর ব্যাসার্ধ হচ্ছে 4.6 সেমি। এখানে আমি যদি পরিমাপটা নিতাম ও সি বা ও বি তাহলে চলতো, যেহেতু ও বি এবং ও সি দুটোই আমাদের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। যেহেতু এখানে ও মানে বি হচ্ছে আমাদের বিসি, যে বিসি হচ্ছে আমাদের ব্যাস, তাহলে এখানে ও সি এবং ও বি হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে এখানের পরিমাপটা নিলেও কোনো অসুবিধা হতো না, বা এখান থেকে এইটার পরিমাপটা নিয়ে যদি বৃত্ত অঙ্কন করতাম তাহলেও আমাদের চলতো। আর ও হচ্ছে আমাদের কেন্দ্র। আশা করি বুঝতে পেরেছ। আজ এর পর্যন্তই, এর পরের ভিডিও তোমরা পরেরগুলো পাবে।